আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে মেসেঞ্জারের দুটি হিডেন টিপস বলে দেব। সেই টিপসটি হলো, যদি আপনাদের ছবি অথবা ভিডিও দিয়ে এসএমএস করেন, সেই এসএমএস অথবা ভিডিওটি কিন্তু সে একবার দেখতে পারবে। একবার দেখার পর অটোমেটিকলি সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এবং দ্বিতীয় সেটিংসটি হলো, আপনি যদি কারোর সাথে চ্যাট করেন, সেই স্ক্রিনশট নিতে পারবেন এবং 24 ঘন্টার মধ্যে অটোমেটিকলি সেটি ডিলিট হয়ে যাবে। এই দুটি সেটিং কিন্তু মেসেঞ্জারে আছে হিডেন ভাবে। এই দুটি সেটিং কিন্তু আপনি করতে পারবেন। কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। চলুন তার কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে। প্রথমে আপনারা মেসেঞ্জার অ্যাপটিকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে চলে যাওয়ার পর যার সাথে ছবি চ্যাট করতে চাচ্ছেন তার ইনবক্সে চলে যাবেন। ইনবক্সে চলে যাওয়ার পর এখান থেকে সেম প্রসেসে দেখেন ছবির যে আইকনটি আছে গ্যালারি, সেই আইকনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ছবি অথবা ভিডিও সিলেক্ট করে নেবেন। যেমন ধরুন এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম, তাকে পাঠাবো। পাঠানোর পরে এখান থেকে কিন্তু এখানে দেখেন এডিট নামে একটা অপশন আছে, একটা সেন্ড। আমরা এডিটে ক্লিক করে দেব। এডিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে নিচের দিকে কয়টি সেটিংস চলে আসছে। এখান থেকে দেখেন এইচডি, ইউ স্টোরি এবং ওয়ান ভিউ। ভিউ হলে আপনারা এইচডি কোয়ালিটিতে পাঠাতে পারবেন। এইচডিতে ক্লিক করে দেবেন, তারপর ওকে করে দেবেন। এখান থেকে যেদিন ভিউ ওয়ানসে যদি আপনারা ক্লিক করে দেন, এটি যদি এখান থেকে টিক মার্ক করে দেন, সে ওখান থেকে একবারই শুধু সেন্ড করতে পারবে। একবার সেন্ড করার পর অটোমেটিকলি ডিলিট হয়ে, যেমন ধরুন এই যে আমি এখানে সেন্ড করে দিলাম, এটা কিন্তু তার ওখানে সেন্ড হচ্ছে। এবার কিন্তু সেন্ড হয়ে যাবে। সে ওখান থেকে শুধু একবার এটাকে সেন্ড করতে পারবে। সেন্ড করার পর অটোমেটিকলি এখান থেকে ডিলিট হয়ে যাবে। এবং দ্বিতীয় যে সেটিংসটি হলো, যেমন যার সাথে চ্যাট করুন তার চ্যাট বক্সে চলে আসবে। আসার পর এখান থেকে এই যে আই বাটনে ক্লিক করে দেবেন। আই বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখন ডিসঅ্যাপিয়ারেন্স না মেসেজ একটি আছে, এখান থেকে অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সবারই অফ থাকবে। এখান থেকে 24 ঘন্টার উপরে ক্লিক করে দেবেন। 24 আওয়ার্সের উপরে ক্লিক করে দেওয়ার পর 24 ঘন্টার মধ্যে অটোমেটিকলি সেটি ডিলিট হয়ে যাবে। এটি আপনাকে আর ডিলিট করতে হবে না। মনে করে সে দেখার পর 24 ঘন্টা হয়ে গেলে অটোমেটিকলি সে ডিলিট হয়ে যাবে। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।